পাশে রেল যেত আর উপর বিমান উঠত। পরে দেখলাম যে এই জায়গাটা তো রেবওয়ান, পাশে একটা মসজিদ, রেবওয়ানের পিছনে একটা মসজিদ আছে। আমাকে মূলত 3টা জায়গায় রাখে। প্রথম 20 দিন একটা জায়গায়, পরের 10 থেকে 15 দিন এক জায়গায়, লাস্ট মান্থ যেটা জানুয়ারির 5 তারিখের পর থেকে আরেক জায়গায়। শাহিনকে 20 ডিসেম্বর যখন ছেড়ে দেয় তখন পর্যন্ত আমাদের যেই রুমে নিয়ে টর্চার করলো সেই রুমের সামনে পর্দা দিয়ে রাখা হতো। শাহিন যাওয়ার পরে পাশে আমাকে একটা রুমে রাখলো, এটা খুব ছোট রুম, যেহেতু আমরা ঠিক চোখে দেখতে পারতাম না, চোখ তো বন্ধ থাকতো সবসময়। তারপর ওখান থেকে যখন নির্বাচন শেষ হলো তখন নিচে আরেকটা রুমে নিয়ে গেল। নিচে যে রুমটা নিয়ে গেল সেটা কত 5 ফিট 5 ফিট বাই 7-8 ফিট এরকম হবে, কারণ আমার তো মেজার করার সুযোগ নেই। তো ওখানে একটা বাথরুম ছিল অ্যাটাচড। তো ওই রুমের পাশে আর একটা রুম ছিল আমাদেরকে। তখন ওই রুমে একটা সুবিধা ছিল, জানালাটা খোলা থাকতো, বাইরে দিয়ে লক থাকতো। বাইরে দিয়ে লক থাকাতে মাঝে মধ্যে আমরা ওই রুমে যখন নিয়ে যাই তখন হ্যান্ডকাপটা সামনে দিয়েছিল। তখন জানালা দিয়ে মাঝে মধ্যে হয়তো আমরা কেউ না থাকলে চোখের পর্দাটা সরানো সম্ভব হতো, দেখতাম এটা কি। তখনই বুঝতে পারলাম এটা রেব ওয়ান ছিল। রেব 1 আরও বোঝার আরও কিছু কারণ আছে। পাশে রেল যেত আর উপর বিমান উঠত। হ্যাঁ, এবং একটা মাঠের ভিতরে নিয়ে রাখলো, আমাদের ভিতরে ঢুকালো, তখন তো আমি বুঝতে পারলাম। পরে দেখলাম যে এই জায়গাটা তো রেবওয়ান, পাশে একটা মসজিদ, রেবওয়ানের পিছনে একটা মসজিদ আছে। তো সব কিছু মিলে এটা ছিল রেবওয়ান। তখনই আমি গেস করতে পারছি এটা উত্তরার কোনো একটা জায়গায় হবে, যেহেতু বিমানবন্দর কাছে, বিমান উড়ার শব্দ পাচ্ছি, পাশ দিয়া রেল যাচ্ছে। হ্যাঁ, তো ওরা প্রতিদিন 3 বেলা খাবার দিত, সকালে 7টার দিকে বা 6টার পরে বা 7টার মধ্যে হয়তো রুটি দিত, ডাল দিত বা খিচুড়ি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। একটা দিত সকালবেলা, আবার 12টার পরে বাদ দিত, আর হলো সন্ধ্যার পরে বাদ দিত। এই হলো খাবার, এর ভিতরে এর বাইরে আর কিছু খাওয়ার নেই। এইরকম এই অবস্থায় থাকতে থাকতে আমি তো বেশ কয়েকবার অসুস্থ হয়ে গেছি। ওরা অসুস্থ হলে খালি প্যারাসিটামল বা সেই টাইপে। আমার প্রস্রাব দিয়ে যেহেতু ব্লিডিং হয়েছিল, ওরা এটা ভয় পাচ্ছিল কোনো কিডনি থেকে ব্লিডিং হয়েছে কিনা। তো ওরা একবার আমার প্রস্রাব নিয়ে গেল, টেস্ট করাইছে, কি পাইছে না পেয়েছে সেটা আমরা দুজনে জানি না। বলছে একটা টেস্ট করাবো, তুমি একটু প্রস্রাব দিয়ে এসো। এইভাবে এরকম করছে 3 বেলা। আমাকে মূলত 3টা জায়গায় রাখে। প্রথম 20 দিন একটা জায়গায়, পরের 10 থেকে 15 দিন এক জায়গায়, লাস্ট মান্থ যেটা জানুয়ারির 5 তারিখের পর থেকে আরেক জায়গায়। আমাকে নিয়ে গেল 5 ডিসেম্বর সন্ধ্যার পরে, আমাকে ছাড়লো হলো 3 তারিখ রাত্রে, 2014 সালের ফেব্রুয়ারির 3 তারিখ। তাহলে টোটাল 60 দিন হয়, হিসাব করলে 60 দিন হবে। আমাকে ওরা ফেব্রুয়ারির 3 তারিখ সকালে আসলো। সকালে এসে জিজ্ঞেস করলো, আমার অনেক দাড়ি হয়ে গেছিলো, অনেক শুকিয়ে গেছিলাম, চুল লম্বা হয়ে গেছে, চুল তো আর কাটতে পারে না, বলছে তোমার দাড়িটা শেভ করে নাও। তখন আমি বললাম যে আমি দাড়িটা রাখি, যেহেতু অনেক সুন্দর হয়েছে। বলছে না, তুমি আসার সময় তো দাড়ি ছিল না, তুমি কেটে ফেলো। ওরা আমাদেরকে নর্মাল যে একটা ব্লেড আর রেজর এটা দিল, আমি এটা শেভ করলাম। তখন তো এটা অন্য ধরনের অনুভূতি যে আমি এখান থেকে মুক্তি পাচ্ছি। সেদিন ওরা আমাকে অনেকে এসে বলতো, যেহেতু শাহিনকে 20 ডিসেম্বর ছেড়ে দেওয়া হয়েছে, আমাকেও ছেড়ে দিবে। কারণ ওদের একটা হয়তো নিয়ম ছিল, মানে দুজনকে একসাথে ধরলে একজনকে যদি ছেড়ে দেয় তাহলে অন্যজনকেও ছেড়ে দেয়, না হলে ওটা ডকুমেন্ট থেকে যাবে। কিন্তু শাহিন বাইর হওয়ার পরে তো কাউকে কিছু বলে না, সে খুব টেরিফাইড ছিল, খুব ভয় পেয়ে গিয়েছিল, কারোর সাথে কিছু শেয়ার করে না।